সুপ্রভাত সকলকে। আমার SMS ফ্যামিলিতে সকলকে স্বাগত। তো সকালবেলা আজকে যেহেতু 10 দিন, মানে আমার যেটা শ্বশুর মারা গেছেন, আজকে 10 দিনের কাজ, ঘাট কাজ যেটাকে বলে। তো আজকে সব জামা কাপড় কাচাকাচি এইসব আর কি হবে, ধোয়াপালা। তো প্রথমে বিছনা চাদর টাদর সব তুলে নিলাম, বালিশের কাবার টাবারগুলো সব খুলে নিলাম, আর বিছনাটাকে একটুখানি এখন গুছিয়ে নেব। আর প্রথমে যে ভিডিওটা দেখলে ওটা কিন্তু আমার বর করে দিচ্ছিলো, যেহেতু ও বাড়িতেই ছিল, আর বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি, যার জন্য কাজ বন্ধ আছে এখন, দিন রাত বৃষ্টি হচ্ছে। তো একটুখানি করে দিয়ে আর করে দিল না, মানে এরকমই হয় জানো তো, সবটা মানে ভিডিও করা থেকে শুরু সবটা আমাকে নিজের হাতেই করতে হয়। সাপোর্ট করে আমাকে, সবসময় সাপোর্ট করে, কোনো কিছুতে বাধা দেয় না, কিন্তু হাতে ধরে যে ভিডিও করে দেবে বা একটু হেল্প করবে সেসব কিছু করবে না। ওই শুধু যখন শিখিয়ে দেওয়ার ছিল শিখিয়ে দিয়েছে, এবার নাও, এবার তোমার কাজ তুমি করো। ওই মানে একদিন দুদিন আমার পেছনে একটু খেটেছিল এই শেখানোর জন্য, এডিট ফেডিট এগুলো। তারপরে থেকে কিন্তু আমি একাই জার্নি, মানে এই পুরো জার্নিটা আমার একার, আমি একাই সবটা করি। হ্যাঁ, তবে ওর সাপোর্টটা সবসময় পাই, এটাই সব থেকে বড়ো কথা। তারপর বিছানাগুলো একটুখানি ছেড়ে ছুড়ে রাখলাম। আর সকাল থেকে আমি আর আমার বর দুজনেই, বর সেরকম ঘরের কাজ সেরকম করছে না, ওই একটুখানি জামা কাপড় ধোয়াতে একটু হেল্প করে দিয়েছিলো আমাকে, আর বাদবাকি সবটা আমি একা হাতে করেছি। আর আজকে সকাল থেকে জানো তো রান্নাবান্নাও করিনি, যেহেতু সকালে ঘুম থেকে উঠেই, আর ছেলে তো বাড়ি নেই, অতিথি বাড়িতে রয়েছে, ওই জন্য আমি আগে মানে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করছি, কারণ যত তাড়াতাড়ি কমপ্লিট করব তত তাড়াতাড়ি স্নান টান করে একটু শুদ্ধ হতে পারবো। শান্তি জল আনতে যেতে হবে আবার ওই মন্দিরে। আর এদিকে আমার ছেলে দিদাবাড়িতে রয়েছে, ওকে নিয়েও আমার বর যাবে, সেলুনে যাবে, চুলদাড়ি কামাতে যেতে হবে, তারপর নখ খুঁটতে হবে, তারপর ওখান থেকে আবার ব্লেড নিয়ে আসবে, আমি তারপরে ঘরে বসে নখটা খুঁটে নেব, তারপর স্নান করলে তারপর একটুখানি শান্তি লাগবে, তাই না? তো এই জন্য আমি সকালবেলা উঠেই দেখো এক গাদা বাসন নিয়ে বসে পড়লাম, বাসন মেজে নিচ্ছি, প্রচুর বাসন হয়েছে। আর এই জগটা দেখছো, জগটা ভালো, মানে পরিষ্কার জগ, এই আরশোলা আর কি উঠেছিল এই জগটার উপরে, তার জন্য আমি এটাও বের করে নিলাম ধোয়ার জন্য। আর আজকে সারাদিনে অনেক কাজ থাকবে, বললাম না সকাল থেকে খিদেও পাচ্ছে, আর যেহেতু এখনও বাইরের খাবার কিছু খাচ্ছি না, ওই জন্য কিছু খেতেও পাচ্ছি না, প্রচণ্ড খেতে পাচ্ছে। কিন্তু আমি আজকে মানে ভেবেই নিয়েছি আজকে খাওয়া পরে হবে, আগে কাজগুলো কমপ্লিট করে নিই, কাজ কমপ্লিট না করলে না তাহলে আর হবে না। আর প্রচুর জামা কাপড় জমে গেছে না, তারপরে ঘর দুয়ার তো এই কদিন সেভাবে পরিষ্কার করা হয় না, কোনো রকম উপর থেকে পরিষ্কার করা হয়, সেই জন্য আর কি সবটা করে নিতে হবে। আর এই যে গ্যাসের ওভেনটা আমি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে মেজে ঘুষে, কারণ এই গ্যাসের ওভেনে এই কদিন খুব কম রান্না হয়েছে, ওই ইন্ডাকশানেই রান্না করেছি, যেহেতু ওই সিদ্ধ ভাত কোনো রকমে এক তরকারি মানে করেছি, তো সেই জন্য। তো রান্নাঘর তো পরিষ্কার করে নিয়েছি, আর এই দেখো রান্নাঘরে যে ধরনি, তারপরে মোছারটা সব কিছু ধুয়ে নিয়েছি। আর এই যে এখান থেকে শুরু হয়েছে সব কিন্তু ভিজা ঘরে, এগুলো পুরো ভিজে, মানে 5টা চাদর মনে হয় আমি কেচেছি আজকে, 5টা চাদর, তার মধ্যে আমার বড় কিছুটা কেচে দিয়েছে। আর এখানে এগুলো সকালে কেচেছিল, তাই জন্য এই যে জল ঝরে গেছে এটা, তাই এইগুলো বাইরে থেকে এনে ঘরে এই যে দড়িতে মেলে রেখেছি। আর বাইরের যেগুলো আছে একদমই ভিজা সব, মানে এখানে সব লাট করে রেখেছি, যে কত জামা কাপড় হবে তার হিসাব নেই, বুঝতে পারছো 10 দিনের সমস্ত জামা কাপড় তো ধুতে হয় না, এগুলোই নিয়ম। তো এই যে পর্দা থেকে শুরু করে ব্যাগ যেগুলো আমরা ইউজ করেছি সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। আর বাইরে বৃষ্টি, ওই জল ঝরলে তারপরে দড়িতে নিয়ে ওরকম ঝুলিয়ে রেখে দেবো, কেন কিছু করার নেই, এগুলো শুকোবে না, এগুলো 3-4 দিনেও শুকোবে না, কারণ বৃষ্টির যা হাল। তো এরকম বৃষ্টি হতে থাকলে আর শুকোনোর কোনো চান্সই নেই। এই যে পাপোশ টাপোশগুলো সব ধুয়ে দিয়েছি, জানি না কবে শুকোবে, আমার ওইটাই টেনশন হচ্ছে আর কি। তো যাই হোক 10 দিনে সব ধোয়াপালা করতে পেরেছি, এটাই অনেক। বাইরে তো এখনও ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, আওয়াজ তো পাচ্ছি, তো কম, মানে রাতে আর ভোরবেলার দিকে বেশি জোর, মানে খুব জোরে বৃষ্টি হয়, মানে কী বলবো। যাই হোক বৃষ্টিটা কমে গেলেই ভালো, কাজ বাজেরও অসুবিধা হয় বৃষ্টি হলে, জানো তো। তো এখন এই যে কাজ বাজ সব সেরে নিয়েছি, ঘর টর সব মুছে নিয়েছি, ঘর মোছাটা আর শেয়ার করিনি, যে এখন ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে জানো কটা, এখন 1:30টার মতো বাজে দুপুর। তো আমার বর আর আমার ছেলে গেছে সেলুনে, তো ওরা আস্তে আস্তে আমি এই যে রান্নাটা বসিয়ে দিলাম, মুগ ডাল দিয়ে, আর যত রকমের সবজি ছিল ঘরে সমস্তগুলো দিয়ে এই যে বানিয়েছি, বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ওরা আস্তে আস্তে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আমার ছেলে আর আসেনি ঘরে, ও দিদাবাড়িতে নিয়ে গেছিলো দাদু ওই সেলুন থেকেই, ওকে
আর এদিকে দেখো তোমাদের দেখালাম যে ঘর মুছে আমি রান্না করতে চলে গেছিলাম, যে ঘর দুয়ার সুন্দর করে একদম মুছে নিয়েছি। আর তারপরে কিন্তু আবার কিন্তু এই যে পাটি ধুয়েছিলাম, পাটিটাও ধুয়েছিলাম, তারপরে আরও একটা চাদর ছিল সেটা ধুয়েছিলাম। আবার স্নান করার সময়ও কিন্তু যেগুলো ছিল সেগুলোও কিন্তু মানে যেগুলো আমার লাস্টে ছিল সেগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম। আর এই যে স্নান করে উঠতে না উঠতে আমার ভাই এসছে, ও এতদিন কলকাতায় গেছিলো, তো আজকে এসছে, এসেই আমাকে বলছে দিদি আমি এসে গেছি। তো কি বলবো, এসেই আমাকে জড়িয়ে ধরছে, কত ভালোবাসা, বলছে দিদি কতদিন দেখি না তোমায়। আর আমারও ওকে দেখে খুব ভালো লাগছে, জানো তো। ও ছিল না এতদিন, অনেকটা মন খারাপ লাগছিলো, ছোটো বাচ্চা তো, বাচ্চাদের ভালোবাসা না নিঃস্বার্থ ভালোবাসা, ওদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, ওরা মন খুলে ভালোবাসতে জানে। তো ও এসে এই যে বিস্কিট খাচ্ছে, আর আমাকে কত প্রশ্ন, সোমো কোথায়, আমি বলছি সোমো তো বাড়ি নেই, মানে যার সাথে যার দরকার বুঝতেই পারছো। তারপরে ওকে বললাম ভাত খা, বলছে না আমি ভাত খেয়েছি, আমি খাবো না বলে আবার পালিয়ে গেল। তারপরে এই যে আমি ডাল রান্না করেছি আর ভাত করেছি, ওটাই এখন আমার বড় ওখানে বাড়িতে এসে স্নান টান করে নিয়েছে, আমিও নখ টক খুঁটে স্নান করে নিয়েছি। আর বিকেলবেলার দিকে যাব মন্দিরে ওখান থেকে গিয়ে শান্তি জল পণ্ডিতকে দিয়ে করে নিয়ে আসবো, তো সেটাই সারা ঘরে ছিটিয়ে দিলে মানে সব শুদ্ধ হয়ে যাবে। যে মানুষ যেতে কতক্ষণ লাগে, তাই না? মানুষ আজ আছে তো কাল নেই, তো মানুষটা আজ নেই, কিন্তু দেখো দেখতে দেখতে 10টা দিন হয়েও গেল। তো এদিকে হচ্ছে গিয়ে আমি বললাম না, স্নান করার সময় আমি যেগুলো ছিল সেগুলো সব ধুয়ে দিলাম। আর এই যে বিকেলবেলা বেরিয়ে পড়ছি, আমি আমার বরকে দেখে কী যেন একটা বলছিলাম, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, আর আমার বর এই যে চুল কেটে নিয়েছে, সুন্দর করে দাড়ি কেটে নিয়েছে। আচ্ছা তোমাকে বাচ্চা লাগছে, বলছে হ্যাঁ এই বয়স হয়ে গেল এখন আবার বাচ্চা লাগবে। আছি না, এরকম দাড়ি কাটলে বেশ ভালো লাগে শেভ করলে। তো যাই হোক, ওইসব নিয়ে কথা হচ্ছিলো, আর কী যেন বলছিলাম মনে নেই। তারপরে এই যে দুজনে মিলে চললাম, এখন একটু বৃষ্টিটা কমেছে, তো এই যে এখন যাব বাবার বাড়িতে, ওখান থেকে আবার বাজারে যাব, ওই বললাম না মন্দিরে যাবো। আর দেখেছে কি হাওয়া দিচ্ছে, দেখো আমার তো টেনশন হচ্ছে, ওই বাড়িতে ছাদে যে জামা কাপড়গুলো সব রেখে এসেছি, ওগুলোতে তো ক্লিপ দেওয়া, কিন্তু পাটিটা যে ধুয়েছিলাম, পাটিটা তারপর পাপোশটা, ওই দুটোতে তো ক্লিপ দেওয়া নেই, ওগুলো উড়ে না যায়, তাহলেই হয়ে গেল। একটু আগে আরও হাওয়া দিচ্ছিল, হঠাৎ করে ঝোড়ো হাওয়া নেমেছে। হাওয়া দিক, বৃষ্টিটা যেন না হয় বাবা, যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। হাওয়ায় যদি বৃষ্টিটা কেটে যেত, সারাদিন বৃষ্টি, আর ভালো লাগছে না। 1 সপ্তাহ বেশি হয়ে গেল টানা বৃষ্টি হচ্ছে। বাবার বাড়িতে এসেই যে আমার ছেলে টিউশন থেকে আসলো, আর এসেই দেখো ও কী করছে, ও টাকলু হয়ে গেছে বলে আমি বলছি দাঁড়াও তোমার একটু ভিডিও করে দেয়, যাচ্ছে আর আসছে বারবার।